নমস্কার, আমি রিমি। আমার চ্যানেল রান্নার আত্মকথাতে আপনাদের স্বাগত। একটা বড় কাতলা মাছ আনা হয়েছিল। মাছগুলো তো রোজই টুকটাক করে খাওয়া হয়ে যায়, কিন্তু মাথাটা রয়ে গেছিল। ভাবলাম কি করা যায়, তাই মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করে ফেললাম। মাছের মাথাটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে এইভাবে কড়া করে ভেজে নিয়েছিলাম। তারপরে কেটে নিয়েছিলাম দুটো পেঁয়াজ, দুটো টমেটো, 3টে কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর বেশ কিছুটা আদা। অন্যদিকে শুকনো কড়াইয়ে ডালটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, ডালটা এইভাবে লাল লাল ভেজে নিয়েছি। একদম কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে একটা বাজে স্মেল আসে। এরপর আমরা অ্যাড করব জল। এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো, তারপরে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। সিদ্ধ হওয়ার আগে অবধি কিন্তু আমরা আর কিছু ডালে অ্যাড করব না, কারণ তার আগে যদি আমরা হলুদ গুঁড়ো বা নুন অ্যাড করি তাহলে কিন্তু ডালটা সুসিদ্ধ হবে না, কেমন যেন একটা হয়ে যায়। তার জন্য আমি পরে সিদ্ধ হওয়ার পরে হলুদ গুঁড়ো আর নুন অ্যাড করেছিলাম। ডালটাকে আরেকটুকুনি ফুটতে দেব, কারণ যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। দিকে ফোড়নটা রেডি করে নেব। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরে, দুটো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। এরপর অ্যাড করব কুচিয়ে রাখা পেঁয়াজটা আর টমেটোটা। আদা রসুনটা কিন্তু আমি আগেই পেস্ট করে নিয়েছিলাম। আমি শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তাই পরে অ্যাড করে দিয়েছি। আপনারা কিন্তু ওই ফোড়নের সাথেই দিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর অ্যাড করে দেবো আদা রসুনের পেস্টটা, আর সামান্য একটু জল দিয়ে দিয়ে কষাতে হবে যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে যাচ্ছে। তারপরে অ্যাড করে দেব মাছের মাথাটা। মাছের মাথাটা দিয়েও মশলাটার সাথে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব ডালটা, দিয়ে ওই মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাথাগুলো কিন্তু এবার ডালের মধ্যে অল্প অল্প করে চেপে ভেঙে দেব। দিয়ে দেব স্বাদ মতন চিনি। ওই 2-5 মিনিট ফোটার পর দেখে নেব মাথাটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। মাথাটা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর 1 চামচ মতন ঘি। তারপরে একটু নেড়ে চেড়ে ব্যাস হয়ে গেল আমাদের এই মাছের মাথা দিয়ে মুগ ডাল রেডি। এবারে কি আর গরম গরম ভাতের সাথে একদম বিয়ে বাড়ির মতন খেতে এই ডালটা সার্ভ করে নাও। আর এর সাথে যদি ঝুরি আলু ভাজা হয় তাহলে তো ব্যাপারটা একদম জমেই যাবে। থ্যাংক ইউ।